তো হ্যালো হোয়াট আপ এভরিবডি, তোমরা কেমন আছো? আশা করছো না অনেক ভালো আছেন। তো আমি আর রমাদানে অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি একটি টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমি ইউটিউবে স্ক্রল করছিলাম। স্ক্রল করতে করতে রবিউল ভাইয়ের একটা ভিডিও আমাদের সামনে আসে। ওই ভিডিওতে দেখতে পাই রবিউল ভাই বড় লঞ্চ প্যাড রয়েছে না, মিলে তারপর হ্যাঙ্গারে অনেক বড় লঞ্চ প্যাড রয়েছে। ওই লঞ্চ প্যাডের সামনে একটা গুলল মেরে গুলাল মেরে জাস্ট বাটন পেছনে করলেই কিন্তু ওই মানে ম্যানটা পেছন থেকে চলে আসে। তো ওই টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের আজকে দেখাবো। চলো এই ম্যাচটা স্টার্ট করি। তো আমরা ম্যাচের ভিতর চলে যাই, চলো। তো আমরা ম্যাচের ভিতরে কিন্তু চলে আসছি। আমাদের আর যে ব্যানার সেটা শো করছে। তো এই ম্যাচটা কিন্তু আমাদের অন্য বারমুনা ম্যাপ পড়েনি, এই জন্য আমরা ব্যাক করে দিলাম। তো চলো আমরা ব্যাক করে দিয়েছি। এরপরে আমরা কি করবো, ম্যাপ কাটি। তো চলো ম্যাপ কাটি। ম্যাপের সেকশন থেকে আমরা অন্য অন্য ম্যাপগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর শুধু মাত্র বারমুনা রইল। তারপরে চলো আমরা ম্যাচটা স্টার্ট করি। তো ম্যাচটা স্টার্ট করলাম আমরা। তো চলো এবার বারমুনা পড়বে ইনশাল্লাহ। তো আমরা ম্যাচটি স্টার্ট হয়েছে, দেখি কি বারমুনা ম্যাপে পড়ছে। তো আমরা এবার নামবো কোথায়? মিলে। হ্যাঁ, মিলে লঞ্চ প্যাড রয়েছে, মিলে আবার নামবো। তো চলো মিলে একটা চিহ্ন দিয়ে নিই। তারপরে দেখো আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে। and আমরা কিন্তু এখানে মিলে নেমে যাচ্ছি। মিলে নেওয়ার একমাত্র কারণ ওই টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের দেখানো। তো যারা যারা আমার ভিডিওতে আমার চ্যানেলে নতুন এবং লাইক সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবা। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমার চ্যানেলটা খুব ডাউন যাচ্ছে। তো তোমরা তারা যারা লাইক সাবস্ক্রাইব করো না, তারা লাইক সাবস্ক্রাইব করে দেবা। তো এখানে কিন্তু আমরা একটু গুলন মেরে দেবো। তো একটু উঁচু করে নিতে, আল্লাহ আমার কিন্তু মানে মিস্টেক হয়ে গেছে, ফস করে ক্লিক পড়ছে। তো চলো আমরা এদিক কিন্তু আসতে পড়ছি। তো আমরা এখান থেকে একটুখানটা নিয়ে আবার মিলে ফিরে যাব। তো চলো মিলে ফিরে যাওয়া যাক। তো আমরা চলে আসছি কিন্তু একটু লুটপাট করে ডাবল ভিক্টর নিয়ে কিন্তু এদিকে চলে আসছি। ডাবল ভিক্টর একটা গেম প্লে দেখাবো। তো এখানে আমরা একটা কিন্তু গুলল মেনে নিলাম। তারপর ইউজ বাটন করে জয়স্টিক পেছনে নিয়ে ডাবল ট্যাপ করলে কিন্তু হলো না। আরেকবার আমরা চেষ্টা করব। তো দেখো এবার কিন্তু আমাদের হয়ে গেছে। মানে ইউজ বাটনে ক্লিক করে জয়স্টিক পেছনে নিয়ে দুইবার ইউজ বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের টেস্টটা কার্য লেগে যায়। তো পেছনে কিন্তু একটা রিভাইভের ওয়ান ছিল মিলের। তো সেটা কিন্তু একটা মিনিট ছিল। তো আমরা এখানে 500 টোকেন পেয়ে যাই। অ্যান্ড এখানে ওকে একটু হালকা ড্যামেজ করে দিই। তারপর অস্কারের জালকা মেরে তাকে কিন্তু ফিনিশ করে দিই। অ্যান্ড আমরা কিন্তু এই রিভাইভার পয়েন্টটা নিয়ে নিই। তো এরপরে আমরা কিন্তু তোমাদেরকে আবারও এই টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখাবো। তো চলো আমরা আবার ওই মিলের লঞ্চ প্যাডের কাছে চলে যাই। তো দেখো এদিকে আস্তে আস্তে কিন্তু একটা এনিমি চোখে পড়ে যায়। আর দেখা এটাকে কিন্তু আমি একটু মেরে দেই, RG50 মেরে দেয়। তারপরে সে কিন্তু স্যান্টুনে মেরে দিয়েছিল। আমি স্যান্টুনে ফুটানোর পর ও আমাকে অনেক ফুরাইছে ভাই, অনেক ঘোরানোর পর ওকে মারতে পারছি। তো এখানে গুলো মেরে কিন্তু ও পেছনের দিকে চলে গেছিল, আমি বুঝতে পারি না। তারপরে এখানে দেখো আমি কি একটা চালাকি করি, এখানে কিন্তু আমি দাঁড়াইছিলাম। তারপরে আমি এখানে দাঁড়ায় থাকি ওর লোকসান জানার জন্য, কিন্তু ও আমাকে ফায়ারই দেয় না। তারপরে আমি থাকতে না পারে লাভ মেরে দিলাম এবং আমি এখানে চলে আসছি। তো আমি কিন্তু ইউটিউবে নতুন, এই জন্য আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে। তো দেখো এর কিন্তু বেড়েছে, আমি ইঞ্জিনটাকে মেরে দিছি। তো আমরা কিন্তু 2টা কিল করে ফেললাম। তো চলো উপরে যাওয়া যাক। তো উপরে আমরা আবার লঞ্চ প্যাডের কাছে চলে আসলাম। তো এখানে কিন্তু 2টা গাড়ি আছে, সমস্যা নাই। এখানে দেখো আমি ও ভাই মারছি কেন? আর একটা গুলো মারি। ও ভাই ও কি ভাই, ও আগে যাকে মারছিলাম আমি মানে বলবনটা ওই ওই মনে হচ্ছে। তো দেখো এখানে আমি ড্যামেজ করে দিই এবং একে মারবো মারবো মারবো, ও মেরে দিছি। ও ভাই 3টা কিলো হয়ে গেল কিন্তু আমাদের টিপস অ্যান্ড দেখাতেই। তো আমরা এখান থেকে ডাবল একটু নিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা লঞ্চ ট্রিক্স দেখাবো। তো এখানে দেখো আমরা একটা গুলো মেরে নেবো। তো এখানে দেখো একটা গুলো মেরে নিলাম। এই যে এবার একটা গুলো মেরে নেবো। তারপরে কিন্তু আমরা এই জয়স্টিক পেছনে ডবল ডবল ট্যাপ করবো। ভাই হইল না। আবারও কিন্তু আমরা জয়স্টিক পেছনে নেবো, ডবল ট্যাপ করবো, ডবল ট্যাপ আবারও হইল না ভাই। তো আমরা আবার চেষ্টা করবো, আবার হইল না ভাই। গুলোটা ফাটাই তো হয়তো বা ভালো বসেনি। তো আবার আমরা গুলোটা মেরে নেবো, একটু মিষ্টি করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমরা আবারও গুলোর মারবো। এবার ভালো মতো মারা চাই। তো এখানে আমরা গুলোর মেরে নেবো। এবার টেস্ট ভালো করতে হবে। জয়স্টিক পেছনে ডবল ট্যাপ করলাম, হলো না ভাই। আবার করো। 10% ডবল ট্যাপ করলাম। ও ভাই হচ্ছে ভাই। গান ছিল দেখি আমরা আমাদের ট্যাঙ্কের পিছনে নিয়ে যাইনি। তো চলো আমরা কিন্তু তোমাদেরকে 2বার এই টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখে নিলাম। তো তোমাদের এই টিপস অ্যান্ড ট্রিক্স কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা।
তো চলো আমরা এখন পিকের দিকে চলে যাই, কারণ পিকে আমাদের কিল কিল প্রয়োজন। তো আমরা জিপ লাইন ধরে কিন্তু পিকের দিকে চলে আসছি, আর আমাদের কিল লাগবে। তো পিকের দিকে দেখো অনেক পর এনিমি রয়েছে, তো এখানে আমরা সামনের ঘরে যাবো, দেখি তো একটু লুট পাই। তো এখানে আমরা কিন্তু চলে আসছি। এখানে কি আছে, ইউএমপি আছে মনে হচ্ছে, তো ইউএমপি, হ্যাঁ ইউএমপি আর স্নাইপার রয়েছে। তো এখানে উডপিকার রয়েছে। আচ্ছা উডপিকার আমরা নেবো না, আমরা ইনটুকু নিয়ে নিলাম উডপিকার আর ইউএমপি। আচ্ছা আমরা লুট নেবো না, বেশ একটা কম্বো ছিল এখানে। ও ভাই ল্যাম্বু নিয়ে যাচ্ছে, এখানে ফাটাতে পারতাম আমি, কিন্তু আমার কাছে শর্ট রেঞ্জের গান আছে এখানে, তো আমরা ফাটাইবো না। তো সামনের দিকে আমরা যাচ্ছি এখন। আর কয়টা আর 15টা এনিমি এলাইভ রয়েছে কিন্তু গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো, অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানাতে। তো চলো আমরা গাড়িটা নিয়ে বেমা শক্তির দিকে যাই। তো আমরা গাড়ির কাছে চলে আসলাম, কিন্তু এখন গাড়িটা নিয়ে আমরা টান দেবো বেমা শক্তির দিকে। তো তোমরা দেখতে থাকো আমরা কয়টা কিল করতে পারি এবং কি লেভেলের খেলা দেই। তো তোমরা এই ডবল ভিক্টোরিয়ার ম্যাচ তো ফুল দেখবা এবং দেখার পর কমেন্ট করে যাবা আমার গেম প্লেটা কেমন লাগছে তোমাদের কাছে। তো অবশ্যই কমেন্ট করে যাবা। তো এখানে আমি খেয়াল করছিলাম এখানে একটা ড্রপ পড়েছিল, ড্রপটা কোথায় ওই পাশে রয়েছে, আমরা ওখানে যাবো না, আমরা সামনে ড্রপে যাবো। তো চলো সামনে ড্রপে যাই। এখানে যদি থমসন এক্স বা থমসন থাকে তাহলে আমি থমসনটা নেবো, কারণ আমার থমসন ভালো চালাতে ভালো লাগে। তো বলতে বলতে দেখো আমরা থমসন 90 লেভেল পেয়ে গেছি। তো আমরা থমসন এখান থেকে নিয়ে নেবো, নিয়ে নিয়েছি আমরা এখান থেকে, কিন্তু আমরা থমসন নিয়ে নিলাম। আর সামনে কিন্তু একটা স্নাইপার প্লেয়ার রয়েছে, তাকে আমরা ড্যামেজ দেওয়ার জন্য একটু ইয়ে করছি। তো দেখো বিগ দিছে, ও ভাই একটু হেডশট লাগছে, ও ভাই 100 কানেক্ট করে দিছে। তো আমরা একটু মেডিকেট করবো। এবার সাইড দিয়ে মারেন ভাই, এখানে আমরা একটু মেডিকেট করে দেবো। তো ওখানে আমরা মেডিকেট করে নেই, বসে উঠি। ও ভাই একটু মেডিকেট করে নিলাম। তো সামনে ঘরে চলো এনিমিটাকে মারা যাক। ও ভাই ফোন কাজ করতেছে না, ও ভাই কি হইলো। আর অস্কারটা মেরে দিলাম, অ্যান্ড সামনে 2টা নিয়ে ভাই টিম আপ করছে নাকি। ও ভাই পিসি মারে ভাই, গুলো মারি। তো এখানে আমরা কিন্তু একটু হোল্ড করতে একটু হোল্ড করলাম এখানে আমি। তো গাইস সেখানে দেখো কি হয়, এখানে কিন্তু ওই সামনে লুট বক্স থেকে আমরা কি পাই তোমরা দেখো, একটা গ্রেনেড ফেলে দেবাম, কিন্তু গ্রেনেড করে কেউ ড্যামেজই খায় না। তো এখানে দেখো আমরা কিন্তু AWM পেয়ে গেছি, AWM 99 লেভেলের। তো এখানে আমরা গুলালটা ফাটাবো, কারণ যন্ত্র আসতেছে। এখানে কিন্তু আমরা গুলাল ফেটে ফেললাম। তো এখানে কিন্তু আমরা সামনের দিকে চলে যাবো, কারণ এনিমি খুব পরিমাণে এনিমি রয়েছে, 7টা এনিমির অ্যালাইভ রয়েছে। তো উপরের দিকে আমরা দেখতেছি 6টা হয়ে গেছে ভাই। উপরের দিকে দেখি 20 এনিমি রয়েছে, বোঝা তো যায় না ভাই এনিমি। তো আমরা পিছনের দিকে এখন চলে যাবো, পিছনের দিকে কি এনিমি রয়েছে দেখি তো একটু। এরকম তো অনেকগুলো এনিমি ছিল ভাই। ও ভাই স্নাইপার বিলে রয়েছে ঘরের ভিতরে। তো চলো আমরা ওই ঘরের অ্যাটাক দিই। ওই দেখতে পাচ্ছ একটা শট কানেক্ট করলাম, এবং ওই দেখো ভাই স্নাইপার বিলের সাইডে, হ্যাঁ এখানে একটা শট কানেক্ট স্ট্যান্ড, সে কিন্তু কভারে চলে গেছে। তাহলে এখানে ড্রপের পিছনে হোল্ড করবো, গাড়িটা নিয়ে বুস্ট মারবো, আটকে গেছে রে ভাই। চলো আমরা এখানে একটু হোল্ড করে দেখি একটু ম্যাচটা বুঝে আনা যায় নাকি। আর 5জন টপ 5 অ্যালাইভ রয়েছে। তো এখানে সামনের স্নাইপার ভিলেজটাকে আমার টার্গেট রয়েছে, তো চলো দেখি মারতে পারি নাকি। এখানে কিন্তু সে পিক দিচ্ছে না, সে মেডিকেট করতে ব্যস্ত হয়ে গেছে। এ ভাই জন আমাদের জন্য বেরোতে যেতে হবে। একটা গুলো লাগাই নিয়ে এলাম, সামনের ঘরে যেতে পারলে বেশি, সামনের ঘরে চলে যাবো আমরা। তো এই ঘর থেকে আমরা বুয়ে বের করার চেষ্টা করবো। তো সামনে ওই স্নাইপার প্লেটটা বারুক ভাই, বারো রে ভাই, মরলি। ও ভাই বাইরে হচ্ছে 100 অ্যান্ড ফিনিশ। স্নাইপার দেওয়ারটা গিলি করে ফেললাম কিন্তু আমরা। তো ওপরের দিকে এনিমি রয়েছে, আর 3টা এনিমির অ্যালাইভ রয়েছে। তো ওপর এনিমিটাকে আমরা মারতে চলেছি। চলো সামনের একটা ঘরটাতে যাওয়া যাক। তো সামনের ঘরটাতে কিন্তু আমি চলে এসেছি এখানে। সামনে কিন্তু এনিমি থাকতে পারে, এই জন্য আমি এখানে কভার নিলাম। তো আমার মনে হয় সাইড এনিমি আছে, এই জন্য এখানে গুলো ফেলালাম। তো ওখানে দেখো আমার মনে হচ্ছে তো সামনের এই টাওয়ারে এনিমি রয়েছে, তো সেজন্য আমি ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে ঢুকবো কারণ এখানে এনিমি আমার মনে হয় রয়েছে। জন আস্তে আস্তে চলো আমরা ঘরের ভিতরে ঢুকি। তো ঘরের ভিতরে ঢুকবো, ও ভাই টপ হয়ে গেছে। তো সামনে এনিমিটাকে মারা থাক, চলো টপ হয়ে গেছে, বুঝা হতে পারে 100। ভাই কি বুঝা হাতছা হয়ে গেল ভাই, ওর বিয়ে হয়ে গেল ভাই। 47 প্লাস পেয়ে গেছি কিন্তু আমরা। তো আমাদের বুঝে হাত ছাড়া গেল। তো গাইস আজকে টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।